কূটনীতির কৌশলে ট্রাম্প যতটা কঠোর ততটাই নাটকীয়, আর সেই নাটকীয়তাই তাকে এখন নোবেল পুরস্কারের মঞ্চে ঠেলে দিচ্ছে। ইরান ইসরায়েলের ভয়াবহ ১২ দিনের যুদ্ধ থামিয়ে আলোচনার টেবিলে আনার কৃতিত্ব এবার ট্রাম্পের কাঁধে তুলে দিয়েছেন এক মার্কিন আইন প্রণেতা। রিপাবলিকান কংগ্রেসম্যান বার্ডি কার্টার ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনীত করেছেন। বিষয়টি প্রথম জানায় যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম পলিটিক্স। নরওয়েজিয়ান নোবেল কমিটির কাছে পাঠানো এক চিঠিতে বার্ডি কার্টার লেখেন, ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত থামাতে এবং বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পরমাণু উচ্চাকাঙ্ক্ষাকে থামাতে প্রেসিডেন্ট ট্রাম্প একটি অসাধারণ ও ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। তার নেতৃত্ব ছাড়া যুদ্ধবিরতি সম্ভব হতো না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। কার্টারের ভাষ্য অনুযায়ী ট্রাম্প শুধু যুদ্ধই থামাননি, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণেও সাহসী এবং সময় উপযোগী পদক্ষেপ নিয়েছেন। তিনি বলেন, নোবেল শান্তি পুরস্কার যেসব নৈতিক অবস্থানকে স্বীকৃতি দেয়, ট্রাম্পের ভূমিকা সেই আদর্শকেই প্রতিফলিত করে। কঠিন সংকটের মধ্যে দৃঢ় নেতৃত্ব ও স্পষ্ট অবস্থান দেখিয়েছেন ট্রাম্প। প্রসঙ্গত, গত ১৩ জুন ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন দিয়ে শুরু হয় ইরানে প্রথম বিমান হামলা। এরপর একের পর এক পাল্টা আঘাতে পরিস্থিতি যুদ্ধের রূপ নেয়। এই সময়েই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হস্তক্ষেপ করেন, ইরানকে আলোচনায় বসার চাপ দেন এবং কাতারের মাধ্যমে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করেন। ২৩ জুন বিকেলে ট্রাম্প ঘোষণা দেন ১২ দিনের যুদ্ধ শেষ। এরপর রাত থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি। এমনকি শুধু মধ্যপ্রাচ্য নয়, ভারত পাকিস্তান সংকটেও দূরদর্শী কূটনৈতিক ভূমিকা রাখার কারণে ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ২০২৬ সালে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকারও। শারমিন নিশু, ঢাকা পোস্ট।